নমস্কার সকলকে। আমি আবার আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। আজকের রেসিপিটার নাম পুরি পাটিয়ালা। এটা অন্যান্য পুরি, পরোটা, লুচি এসবের থেকে একটুখানি আলাদা। খুব আলাদা নয়, একটু। এটা তৈরির জন্য যা দরকার, যা সামগ্রী দরকার আমি সবই আপনাদের দেখিয়েছি। এটার মেন পার্ট যেটা, মানে যেটার জন্য এটাকে একটু আলাদা বললাম আমি, সেটা হচ্ছে পুরিগুলোর ওপরে না একটা চালের গুঁড়ো ঘি দিয়ে তৈরি একটা মিশ্রণ আমি দেখিয়েছি ভিডিওতে। সেই মিশ্রণটা আমরা লাগাই। তারপর সেই মিশ্রণটা লাগিয়েই আমরা গরম ডুবো তেলে আমরা পুরিগুলোকে ভেজে নিই। আর এই পুরিগুলোর সাইজ একদম ফুচকা সাইজের সেম হয়। এইগুলো বড় হয় না, মানে লুচির সাইজেরও হয় না। এই দুটি ক্ষেত্রে এই পুরি বা কচুরি বলতে পারেন, যাই বলুন না কেন, এটা আলাদা অন্যান্য পরোটা, লুচি, পুরি, কচুরির থেকে। তো আর খেতেও কিন্তু এটা একটু অন্য রকমের, আপনাদের নর্মাল লুচি, কচুরির মতো লাগবে না। এটা একটুখানি মচমচে, একটু নরম, একটুখানি ঘিয়ের স্বাদ পাবেন, একটু চালের গুঁড়োর গুঁড়ো গুঁড়ো ভাবটা ভাজার পরও ওপরে থেকে যাবে, ফলে একটুখানি অতিরিক্ত ক্রিস্পি লাগবে। তাই এটা একটুখানি অন্যরকম। আর এটা সবকিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন, যা আপনাদের পছন্দের তরি-তরকারি সবকিছুর সাথেই। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তাহলে আরো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আর আমার উৎসাহও বাড়বে আরো নতুন রেসিপি তৈরি করার জন্য। তাই এইটুকু উৎসাহ আশা করি আপনাদের থেকে আমি পাবো। আর আমি পুরো ভিডিওতে যা সামগ্রী লাগবে, কিভাবে করতে হবে সবকিছু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং এইরকম ভাবে করতে পারলে এটা সত্যিই খেতে সুস্বাদু হয়। আপনারা যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। আর আপনার রান্না খেয়ে বাকিরা কেমন বললেন, খেতে কেমন হয়েছে। অবশ্যই দেখাবেন। আর আমি এখানে ভেতরটাও ভালো করে দেখিয়ে দিয়েছি যে কি রকম হয়। পুরোটাই ফাঁপা। ফুচকার মতো মচমচে নয়, কিন্তু আবার লুচির মতো নরমও অতটা নয়। তো একটু অন্যরকম। দেখা যাক আপনাদের কেমন লাগে, সেই অপেক্ষায় আমি রইলাম। আশা করি রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। না ভালো লাগলেও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা জানাতে ভুলবেন না। আর নমস্কার আরো একবার। ধন্যবাদ।